বিশ্ব চলচ্চিত্রের বড় মহোৎসব কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা নেমেছে। ১২ দিন ধরে চলা সেলুলয়েডের এই জাদুকরী লড়াইয়ে অবশেষে ঘোষণা করা হলো বিজয়ীদের নাম। সমাজ বাস্তবতা, যুদ্ধ, ইতিহাস আর মানবিক সম্পর্কের নানা গল্পে এবার মুখর ছিল কান সৈকত। চলুন জেনে নেওয়া যাক কার ঘরে গেল কানের শ্রেষ্ঠত্বের স্মারক। উৎসবের সর্বোচ্চ ও সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার স্বর্ণপাম জিতে নিয়েছে রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউরের নতুন মাস্টারপিস ফিওর। এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো কান উৎসবের সর্বোচ্চ সম্মান পেলেন মুঙ্গিউ। এর আগে ২০০৭ সালেও স্বর্ণপাম জিতেছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি জিতে নিয়েছে রুশ নির্মাতা আন্দ্রেই জোভিয়াগিনতসেভের দুর্দান্ত সিনেমা মিনোটর। আসরে জুরিদের মন জয় করে সেরা জুরি পুরস্কার নিজের করে নিয়েছে ভ্যালেস্কা গ্রিজবাখের দ্য ড্রিম অ্যাডভেঞ্চার। স্পেনের বিখ্যাত কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকার জীবনকে কেন্দ্র করে নির্মিত দ্য ব্ল্যাক হোল সিনেমার জন্য যৌথ সেরা পরিচালক হয়েছেন হাবিয়ের অ্যাম্ব্রোসি ও হাবিয়ের কালভো। তাদের সঙ্গে সেরা পরিচালকের ট্রফি ভাগ করে নিয়েছেন ফাদারল্যান্ড সিনেমার পরিচালক পাওয়েল পাভলিকোভস্কি। রিউসুকে হামাগুচির বৃদ্ধাশ্রম ভিত্তিক তীব্র আবেগঘন সিনেমা অল অব এ সাডেনে দুর্দান্ত অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা। একইভাবে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত লুকাস দন্তের কাওয়ার্ড সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারও যৌথভাবে জিতেছেন মাকিয়া ও ভ্যালোতা কাম্পানি। আর এই জমকালো আসরে সেরা চিত্রনাট্যকারের পুরস্কারটি নিজের ঝুলিতে ভরেছেন ইমানুয়েল মারে। নতুন পরিচালকদের জন্য কানের বিশেষ পুরস্কার ক্যামেরা দ্য অর জিতে সবাইকে চমকে দিয়েছেন রুয়ান্ডার নির্মাতা মেরি ক্লেমেন্টিন দুসাবে জাম্বো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভাগে সেরা হয়ে স্বর্ণপাম লুফে নিয়েছে আর্জেন্টাইন নির্মাতা ফেদেরিকো লুইস তাচেলদার ফর দ্য অপোনেন্টস। আর ইরানের রাজনৈতিক দমনপীড়নের নিজস্ব ও বাস্তব অভিজ্ঞতা সেলুলয়েডে তুলে ধরে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে নির্বাসিত নির্মাতা ও অভিনেত্রী পেগাহ আহাঙ্গারানির রিহার্সাল ফর এ রেভলিউশন।